ফটো কার্ড নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এটি নিয়ে আজকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা কথা বলেছেন। আমি তার বক্তব্য একটু উল্লেখ করতে চাই আলোচনা যাওয়ার আগে। ডিসইনফরমেশন প্রতিরোধে কঠোর অবস্থান নেয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেছেন, আমরা এটা নিয়ে শক্ত অবস্থানে যাব। আমরা ডিসইনফরমেশন বেস ফটো কার্ড অ্যালাউ করব না মিডিয়া থেকে। মিডিয়া অনেক সময় আমরা দেখছি বিভিন্ন মিডিয়া থেকে এটি যাচ্ছে, আমি কারোর নাম বলতে চাই না। এই ফটো কার্ড অনেক বিড়ম্বনার কারণ হচ্ছে, অনেক বড় ধরনের ঝামেলার কারণ হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। ধন্যবাদ। এটা আপনি যথার্থই বলেছেন। আমাদের একটা গণ অভ্যুত্থানের পরে সমাজের মধ্যে একটা অস্থিরতা আছে, এবং পৃথিবীর যে কোনো জায়গায় এই ধরনের রাজনৈতিক পরিবর্তনের পরে যারা এগুলোর সঙ্গে সরাসরি যুক্ত থাকে তাদের একটা মনস্তাত্ত্বিক পরিবর্তনটা আসে। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের তরুণদের মধ্যে অস্থিরতা কাজ করছে। গত 25 সালে বাংলাদেশে প্রায় 430 জন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা আত্মহত্যা করেছেন। এর একটা বড় কারণটা হচ্ছে যে এই ধরনের অস্থিরতা। এপ্রিল মাসের 1 থেকে 15 পর্যন্ত 18 জন শিক্ষার্থী তারা আত্মহত্যা করেছেন, তার মধ্যে 4 জন মেডিকেল স্টুডেন্ট। এই যে অস্থিরতাটা কাজ করছে, এটা আপনি প্রত্যেকটা জায়গায় পাবেন, সমাজের মধ্যে এটা ছড়ানো হচ্ছে। এবং খেয়াল করে দেখবেন প্রত্যেকেই প্রত্যেকের পেছনে লেগে আছে। আমাদের এই সময়কালে যে এজেন্ডাগুলো নিয়ে অ্যাড্রেস করা উচিত ছিল, যে বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনার মধ্যে আসতে পারত, রাজাকি ভাই অনেকগুলো অভিযোগ অনুযোগ অনেক কথা বলেছেন। যে জায়গাগুলো আমাদের অ্যাড্রেস করা দরকার ছিল আমরা সেই জায়গায় অ্যাড্রেস করিনি। আমাদের জুলাইটা শুরু হয়েছিল কি দিয়ে? বৈষম্য বিরোধী, বৈষম্যের বিরুদ্ধে আমরা কথা বলবো। বাংলাদেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে, আমরা সবার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে ধরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর পেছনে সরকার বছরে 2,58,000 টাকা খরচ করে। 2,58,000 টাকা খরচ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর পেছনে সরকার। আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর পেছনে বছরে খরচ হয় 81,000 টাকা। 81,000 টাকা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর পেছনে 71,600 টাকা। জাতীয় বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীর পেছনে খরচ হয় 800 টাকা। এই যে একটা বিশ্ববিদ্যালয়ের সাথে আর একটা বিশ্ববিদ্যালয়ের এই যে ব্যবধানটা, বরাদ্দের যে বৈষম্যটা, স্বাভাবিকভাবে এর কারণে একটা এডুকেশনের যে আপনি কোয়ালিটিটা এনশিওর করতে চান, সেখানে একটা ব্যত্যয় ঘটে। যেখানে বাজেটটা সাফিসিয়েন্ট, বৈষম্য বিরোধী সমাজ কোথায়? আমি ওই জায়গাটাই আসতে চাচ্ছি, ওই জায়গাটা আসতে চাচ্ছি। এই যে আমাদের সোসাইটির মধ্যে একই দেশ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়টা পুরন ঢাকায়, ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে এখানে, দূরত্ব কতটুকু, এবং বাজেটের ব্যবধানটা দেখেন। এর কারণে স্বাভাবিকভাবে এই বিশ্ববিদ্যালয়গুলো থেকে যারা পড়াশুনো করে বের হয় তাদের নলেজের ক্ষেত্রে, তাদের এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে একটা ব্যবধান তৈরি হয়। গত 1.5 বছরে এখন পর্যন্ত আমাদের স্টুডেন্ট লিডার বলেন, আমাদের স্টুডেন্ট অর্গানাইজেশন বলেন, আমাদের সমাজের যারা নানা বিষয়ে কথা বলে তাদের বলেন, আপনি এই জায়গাটাকে কেউ অ্যাড্রেস করেছেন যে আমাদের এই যে শিক্ষার ক্ষেত্রে যে বৈষম্যটা আছে? কেউ করেনি। এই যে আমি তরুণদের আত্মহত্যার প্রবণতার কথা বললাম, গত পরশুদিনও একজন শিক্ষার্থী, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আত্মহত্যা করেছেন। এই যে অস্থিরতাটা কাজ করছে, এটা রিডিউস করার, এটাকে কমিয়ে আনার, তাদেরকে একটা সুস্থ জীবনে ফেরত দেওয়ার দায়িত্বটা কার? কেবল তার পরিবার নিয়ে নিরাময় কেন্দ্রে ভর্তি করবে, অমুক জায়গায় সাইকোথিয়াট্রিস্টের কাছে নিয়ে যাবে, তাই না। রাষ্ট্রকে কতগুলো ইনিশিয়েটিভ নিতে হবে। আপনি সেই আলোচনাগুলো দেখছেন না। আপনি অনবরত দেখবেন আপনার বিরুদ্ধে আমি, আমার বিরুদ্ধে আপনি। লন্ডন থেকে ইলিয়াস সাংবাদিক, তিনি পোস্ট দিচ্ছেন সার্জিস আলম সম্পর্কে, সার্জিস আলম ঢাকার থেকে পোস্ট দিচ্ছেন তার সম্পর্কে। গত 1.5 বছর থেকে, অর্থাৎ 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত। তার মানে এই না যে 5 আগস্টের আগে আমরা স্বর্গে ছিলাম, না, সবসময় কেউ না কারো পেছনে লেগে আছে। আপনি আমাদের সোসাইটির মধ্যে পজিটিভ চিন্তার জায়গাটা কোথাও দেখছেন? কনস্ট্রাকটিভ কোনো আলোচনাগুলো কি দেখছেন? আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন কেবলমাত্র ঘৃণা, একজন আর একজনের বিরুদ্ধে ঘৃণা, এবং স্ববিরোধিতা আছে। রাজাকি ভাই অনেকগুলো কথা বললেন। এই যে সংসদে গত পরশুদিন ভালো লেগেছে, বিরোধী দলের একজন তরুণ এমপি বলছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি জাতীয় সংসদের মাননীয় হুইপ আসাদুল হাবিব দুলুকে, তিনি আমাদের সবার জন্য
নাটোরের কাঁচা গোল্লা নিয়ে এসেছেন এবং আমাদের সবাইকে দিয়েছেন। আবার পরের দিন সকালবেলা বলছেন পার্লামেন্টে আমাদেরকে কথা বলতে দিচ্ছে না, পার্লামেন্টে আমাদেরকে কণ্ঠরোধ করছে, আপনাকে দেখে নিব। আবার আরেকজনে বলছে যে এদেরকে সমূলে উৎপাটিত করতে হবে, উচ্ছেদ করতে হবে। অর্থাৎ এই যে সকালে এক রকমের বক্তব্য, বিকালে এক রকমের বক্তব্য, পার্লামেন্টের ভেতরে এক বক্তব্য, রাস্তায় আর এক ধরনের বক্তব্য, এবং এর ভেতর থেকে সমাজের মধ্যে অস্থিরতা তৈরি হচ্ছে। মিডিয়ার একটা অংশের মধ্যে অসুস্থ একটা প্রতিযোগিতা, ভিউ ব্যবসা। আমি অনেক জায়গায় দু একজনকে বলেছি, রাজ্জাক ভাই খেয়াল করে দেখবেন যে তারা খোঁজে যে এই গেস্টের সঙ্গে গন্ডগোল আছে কার, ঝগড়া হইতে পারে কার, আরেকজন গেস্ট খুঁজে বের করে, তারপরে দুইজনকে বসিয়ে দেয়, বসিয়ে দিয়ে একটা প্রশ্ন নিয়ে একটা ক্যাচার লাগাই দিল, দুইজন ঝগড়াঝাটি করলো, ওইটা কেটে কেটে পরে রিল বানিয়ে একদম ঠিক। এটি একটা মিডিয়ার কেবলমাত্র এই ব্যবসাটাই কি তার মুখ্য? মানে কার সঙ্গে কার লাগবে, কার সাথে কার লাগবে এইভাবে সিলেক্ট করা হয়, এইভাবে খুঁজে বের করা হয় যে অমুকের সাথে লাগবে কার, তার। কিন্তু এর মধ্যে আবার দেখবেন মোটামুটি শান্ত যারা হয়তো ঝগড়া করতে চায় না, তাদের আবার আলোচনা আগ্রহী না আর কি, তাদেরকে নিয়ে আসার অন্যদেরকে। কিন্তু এই জায়গা থেকে আমাদেরকে বের হতে হবে। আপনি পৃথিবীর প্রত্যেকটা দেশের মিডিয়ার একটা সোশ্যাল কমিটমেন্ট থাকে, সে কমিটেড কার প্রতি? জি। সে তার পাঠক এবং দর্শকের প্রতি কমিটেড। কিন্তু আমার এখানে যেটা দেখা যাচ্ছে, আমাদের কমিটমেন্টগুলো মূলত সরকারের প্রতি, পুলিশের প্রতি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি চাপের মধ্যে থেকে কাজ করে এই কথাগুলো বলে। আপনি দেখেন পৃথিবীর কোথাও কি এটা পাবেন যে আজকে সকালবেলায় একটা গণমাধ্যম তার অনলাইনে একটা নিউজ দিল, 2 ঘন্টা পরে 5 ঘন্টা পরে সেটি চেঞ্জ করে বলল যে এটা সঠিক না, কিন্তু ওই যে ভুল নিউজটা 8 ঘন্টা থাকলো, তার জন্য সরি বলার কোনো ঘটনা কি আমাদের এখানে আছে? অথচ পৃথিবীর বহু জায়গায় শুধুমাত্র এই ভুল নিউজ দেওয়ার কারণে একেবারে চূড়ান্ত পজিশনে যারা থাকেন তাদের পদত্যাগ করার ঘটনা ঘটে না? অসংখ্য। বড় বড় প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করে চলে যান, তিনি ভুল তথ্য দিয়েছেন। আমাদের এখানে একেবারে দিচ্ছে 2 ঘন্টা 4 ঘন্টা পরে কার্ডটা সরিয়ে নিচ্ছে, এবং সে বলছেও না যে এই সংক্রান্ত একটি কার্ড আমাদের অনলাইনে বা আমাদের স্ক্রলে আমরা 2 ঘন্টা ধরে প্রচার করেছি, তার জন্য দুঃখ প্রকাশ করছি, সেটিও বলছে না। আমি যেটা মনে করি, স্বাধীনতা মানে যা খুশি তাই করার নাম স্বাধীনতা না। স্বাধীনতা মানে যা খুশি তাই করতে পারবো না, এই ধরনের একটা ব্যবস্থার নাম হলো স্বাধীনতা।